দর্শনার্থী সহ সাধারণ মুসল্লিদের কাবা চত্বর অংশে প্রবেশে কড়া বিধিনিষেধ দিয়েছে পবিত্র মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। বিস্তারিত থাকছে এনআইপি নিউজে। পবিত্র রমজান মাসে ওমরা পালনের জন্য আগত মুসল্লিরা যেন নির্বিঘ্নে ও সহজে কাবা চত্বর বা মাতাব অংশে তাওয়াফের সুযোগ পান তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এজন্য দর্শনার্থী সহ সাধারণ মুসল্লিদের মাতাব অংশে প্রবেশ করা বিধিনিষেধ দিয়েছে দুই পবিত্র মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। এই নির্দেশনায় বলা হয়েছে, ওমরা পালনের জন্য আগতরা ছাড়া অন্য সাধারণ মুসল্লিরা তাদের নামাজ ও ইবাদতের জন্য তাওয়াফের অংশে আসতে পারবেন না। খবর আরব নিউজ। মূলত কাবার দিকে মুখ করে লাখো মুসল্লিরা নামাজ আদায় করে থাকেন। অনেকে নামাজ শেষে সেখানেই বসে ইবাদতে মশগুল থাকেন। এতে ওমরা পালনে আগতরা কাবা চত্বরে ঢুকতে গিয়ে বিড়ম্বনায় পড়েন। এজন্য কাবা চত্বরের নিয়ন্ত্রণে নিয়োজিত থাকা কর্মীরা শুধু ওমরা পালনকারীদের চত্বরে প্রবেশের সুযোগ দেবেন। বছরের জন্য সময়ের তুলনায় রমজান মাসে কাবায় ওমরা করতে আসা মুসলিমসহ দর্শনার্থী ও সাধারণ মুসল্লিদের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। এতে ওমরা পালন করতে এসে অনেক মুসল্লি কাবা চত্বর বা মাতাব অংশে তাওয়াফের সুযোগ থেকে বঞ্চিত হন। তাদেরকে অনেক সময় বর্ধিত অংশে তাওয়াফ করতে দেখা যায়। তাই বরাবরের মতো এবারও ওমরা পালনের জন্য আগত মুসল্লিরা যেন নির্বিঘ্নে ও সহজে ওমরা করতে পারেন সেটি নিশ্চিত করতে পবিত্র কাবা চত্বরে সাধারণ মুসল্লিদের প্রবেশে বিধিনিষেধ দিল সৌদি আরব। এদিকে ওমরা পালন করতে হলে মুসল্লিদের নুসুক অ্যাপসের মাধ্যমে অনুমতি নিতে হবে। এদিকে আগামী জুনে অনুষ্ঠিতব্য হজে দীর্ঘদিন ধরে প্রচলিত একটি নিয়ম বাতিল করেছে রিয়াদ। নতুন নিয়ম অনুযায়ী কোনো দেশের নাগরিকদের জন্য মক্কার আশেপাশে থাকার স্থান নির্ধারণ করা হবে না। দেশটির হজ মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, মক্কার আশেপাশে ভবনে এখন থেকে থাকতে পারবেন না বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হজ যাত্রীরা। সুপ্রিয় দর্শক, কাবা চত্বরে প্রবেশে নতুন বিধিনিষেধ নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আর সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।